নারুটো ইউনিভার্সে দেখানো টপ 5 আনডিফেটেবল জোনিন। নাম্বার 5, সুনাডে। যদিও তিনি হোকাগে ছিলেন, তিনি প্রথমে জোনিন ছিলেন। সুনাডে তার অপ্রতিরোধ্য শক্তি এবং মেডিকেল নিনজুৎসুর দক্ষতার জন্য বিখ্যাত। যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি অনেককেই ভয় পাইয়ে দেয়, কারণ তিনি ছিলেন 3 লেজেন্ডারি সানিনের মধ্যে একজন। নাম্বার 4, জিরায়া। যদিও জিরায়া একজন সানিন ছিলেন, কিন্তু তার আগে সে একজন জোনিন ছিলেন। তার শক্তি, জুৎসু এবং সেজ মোড ব্যবহার তাকে অসাধারণ করে তোলে, এবং তিনি 6 পাথ অফ পেনকে অনেক কঠিন ফাইট দিয়েছিল। নাম্বার 3, হাতাকে কাকাশি। কাকাশি কপি নিনজা নামে পরিচিত। শারিঙ্গান এর অসাধারণ কৌশলের জন্য বিখ্যাত। তিনি বিভিন্ন ধরনের নিনজা জুৎসু আয়ত্ত করেছেন এবং দ্রুত চিন্তাভাবনার ক্ষমতার জন্য অপ্রতিরোধ্য। সে আজ পর্যন্ত প্রায় 1000 জুৎসু কপি করেছে। নাম্বার 2, ইতাচি উচিহা। যদিও তিনি আকাতসুকির সদস্য ছিলেন, তার জোনিন দক্ষতা অস্বীকার করা যায় না। শারিঙ্গান এবং মাঙ্গিকিউর শারিঙ্গান ব্যবহার করে ইতাচি প্রায় অপ্রতিরোধ্য। তার মাঙ্গিকিউ শারিঙ্গানের অ্যাবিলিটি ছিল সুকুয়োমি এবং আমাতরাসু, এবং সে তার মাঙ্গিকিউ শারিঙ্গানের মাধ্যমে সুসানোও অ্যাক্টিভেট করতে পারত, যার মধ্যে ছিল তোৎসুকা ব্লেড এবং ইয়াকা মিরর। তো নাম্বার 1, মাইড গাই। হাশিরামার পরে তুমি প্রথম যে আমাকে এতটা উত্তেজিত করেছ। তুমি কি আরো কিছু করতে পারবে? তোমার কি আরো মুভ বেঁচে আছে? আমি তোমার চাকরাকে সম্মান জানাচ্ছি। আজ পর্যন্ত আমি যাদের সাথে লড়াই করেছি তাদের মধ্যে তুমি সবচেয়ে ভালো টাইজুৎসু ইউজার। আমি মাদারা ঘোষণা করছি, তুমি সবচেয়ে শক্তিশালী শিনোবি। গাই তার টাইজুৎসু দক্ষতার জন্য কিংবদন্তি। 8 গেটস টেকনিক ব্যবহার করে, বিশেষ করে 8 গেটস অফ ডেথ, তিনি একটি অবিশ্বাস্য শক্তি অর্জন করেন, যা তাকে কার্যত অপ্রতিরোধ্য করে তোলে। তিনি এই টেকনিক ইউজ করে মাদারা, যে টেনটেল ফর্মে ছিল, এমন একটা গডলাইক ক্যারেক্টারকেও হারিয়েছে। তো এই ছিল নারুটো ইউনিভার্সে দেখানো টপ 5 আনডিফেটেবল জোনিন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।